তো আজকে ছিল এশিয়ান কাপ কোয়ালিফায়ারের বাংলাদেশ এবং হংকংয়ের সেকেন্ড লেগ, যেখানে কিনা বাংলাদেশ 1-1 ড্র করেছে হংকংয়ের এগেনস্টে, হংকংয়ের হোমে। আর আফটার দ্য ড্র বাংলাদেশের কাছে একটা চান্স আসে এশিয়া কাপে কোয়ালিফাই করার, যদিও চান্সটা অনেক স্লিম, বাট হিয়ার মি আউট। তো যেহেতু হংকং এবং বাংলাদেশ ড্র করেছে, এই জন্য আপনার বর্তমানে হংকং 8 পয়েন্টে আছে, এবং অন্যদিকে সিঙ্গাপুর এবং ইন্ডিয়ার ম্যাচে ইন্ডিয়া সিঙ্গাপুরের কাছে হেরে গেছে। সো আপনার সিঙ্গাপুরও বর্তমানে 8 পয়েন্টে আছে, গোল ডিফারেন্সের কারণে আপনার হংকং বর্তমানে এগিয়ে। আর অন্যদিকে বাংলাদেশ এবং ইন্ডিয়া সেম অ্যামাউন্ট অফ ড্র আর লসের কারণে আপনার হলো তারা আপনার 3-4-এ আছে, যে আর বাংলাদেশ 3-এ আছে কারণ গোল ডিফারেন্সের কারণে। সো যদি বাংলাদেশ এশিয়ান কাপে কোয়ালিফাই করতেও চাই, যে স্লিম অ্যামাউন্টের কথা বলছিলাম সেটা হচ্ছে, সো নেক্সট ম্যাচ যেহেতু আমাদের ভারতের সঙ্গে, সো আমাদের ভারতেরকে ওই ম্যাচে হারাতে হবে। এবং যদি আমরা ভারতেরকে হারাইতে পারি তো আমরা ওখান থেকে 3 পয়েন্ট পাবো। এবং ওই দিনই আবার আপনার হলো হংকং এবং সিঙ্গাপুরের খেলা আছে, তো ওই ম্যাচটা আপনার হলো ড্র করা লাগবে। তাহলে আপনার হলো তারা দুজনে 1-1 পয়েন্ট পাবে, তো তাদের 9-9 পয়েন্ট হবে, এবং বাংলাদেশ আপনার হলো 5 পয়েন্ট হবে। তারপরে আবার সিঙ্গাপুরের ম্যাচে সিঙ্গাপুরকে বাংলাদেশে হারাতে হবে, এবং অন্যদিকে আপনার হলো হংকং এবং ইন্ডিয়ার ড্র হইতে হবে। সো চান্স অনেক স্লিম, বাট ফুটবল অনেক কিছু হইতে পারে, সো আমি বলছি। বাট খেলা নিয়ে যদি কথা বলি, খেলার মধ্যে আজকের ম্যাচটা অনেক কিছু হয়েছে, ঠিক আছে। গত ম্যাচের মতো যেখানে কিনা আমার হলো বাংলাদেশের হোমে খেলা, আপনার হলো 4-3-র মতো একটা ম্যাচ, ওই রকম তেমন কিছু হয় নাই, খুবই রিয়েলিস্টিক একটা ম্যাচ গিয়েছে, বাট একটা মজার ম্যাচ ছিল। আর এখানে বলতে পারেন দুটো দলই মানে খুবই ভালোভাবে তাদের ডিফেন্সটা করছে। কিছু বলার আগে আমি বলবো হংকংয়ের স্টেডিয়ামের অ্যাটমসফিয়ারের কথা। আই মিন, কত সুন্দর অ্যাটমসফিয়ার, ঠিক আছে। পুরো স্টেডিয়াম আপনার হলো লাল, সবাই চিল্লাচ্ছে। আমাদের স্টেডিয়ামেও, বাংলাদেশের স্টেডিয়ামেও কিন্তু এরকম চিল্লাচিল্লি হয়েছে, বাট আলটিমেটলি সিট এত দূরে কি আপনি জিনিসটা ফিল করতে পারবেন না। কিন্তু আপনি হংকংয়ের ম্যাচে দেখেন, আপনি দেখতেই পাচ্ছেন, ক্যামেরা অ্যাঙ্গেল থেকে দেখা যাচ্ছে কি এখানে আপনার হলো পুরো দর্শকরা বসে আছে, সেরকম আপনার অ্যাটমসফিয়ার আছে, ঠিক আছে। তারা তো ওইরকম অনেক চিল্লাচিল্লি করে, তাদের আপনার যে টিফোটা নিয়েছিল, টিফোটা কত সুন্দর। আমি এটা দেখছিলাম লাস্ট আপনার ইন্ডিয়ার ম্যাচে, এবং ইন্ডিয়ার ম্যাচে দেখার পর আমি বুঝছিলাম কি হংকংয়ের আপনার হলো স্টেডিয়ামের অবস্থাটা কতটা উন্নত। মানে স্টেডিয়াম দেখে মনে হবে কি এটা আপনার হলো ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের স্টেডিয়াম। যদি ম্যাচ নিয়ে কথা বলি, তাহলে বাংলাদেশ এবং হংকং কোনো দলই তাদের নিজেদের এন্ড থেকে খারাপ ফুটবল খেলে নাই, ঠিক আছে। তুলনামূলক তারা দুজনেই ভালো ফুটবল খেলছে। হংকং ভালো ডিফেন্স ছিল, ভালো অ্যাটাক ছিল। বাংলাদেশের ডিফেন্স ছিল, অ্যাটাক ছিল। কিন্তু ডিফেন্স যদিও আপনার হলো একটু খারাপ ছিল, বাট যদি আপনি বলেন হংকং আর বাংলাদেশ হংকংয়ের ম্যাচ যেটা কিনা বাংলাদেশে হয়েছিল, ওর তুলনায় আজকের ডিফেন্সটা অনেক তুলনামূলক ভালো ছিল। আপনি দেখেন হংকংয়ের কিনা হংকংয়ের ট্যাকটিক্স অনেক বেটার ছিল, তাদের হোম অ্যাডভান্টেজ ছিল, ঠিক আছে। সো তারা আপনার হলো রিল্যাক্সে ফুটবল খেলতে পারছিল। বাংলাদেশে ওই রিল্যাক্স অ্যাডভান্টেজটা ছিল না, কারণ এটা আপনার হোম ম্যাচ না। অলওয়েজ আপনার হলো ট্রাই করবে আপনার হংকংয়ের ফ্যানরা কি বাংলাদেশকে কোনোভাবে উত্তেজিত করার, যা কিনা আজকের ম্যাচে আমরা দেখছিল, বাট বাংলাদেশ ট্রাই করেছে কাম হয়ে খেলার। আর আমি মতে এই জিনিসটা অনেক ভালো কি বাংলাদেশ আলটিমেটলি তারা কাম হয়ে পজিশনটা হোল্ড করে ফুটবল খেলতে পেরেছে। ফুটবলে হংকং আজকের ম্যাচে আপনার প্রথম দিকে হংকং একটু প্রেস করছিল, এবং তারা ভালোভাবে বল ছিনতাই করতে পারছিল, তারা বল ছিনে নিতে পারছিল। বাট বাংলাদেশের কাছ থেকে আপনার হলো বাংলাদেশ ওইভাবে কোনোভাবে বল করতে পারছিল না, তারা সেরকম ইন্টেন্সিটি প্রথমে দেখাতে পারছিল না, তারা আপনার হলো সেরকম প্রেস করতে পারছিল না। বাট আমার মতে এই জিনিসটা ভালো কি আপনার হলো ফার্স্ট হাফের দিকে আপনার হলো সিঙ্গাপুর কেন হংকংকে একটু থাকিয়ে নিন। আর যদিও ফার্স্ট হাফে বাংলাদেশের কাছে বল ছিল, বাট ওই লেভেলে ছিল না, বাট স্টিল আমরা দেখে মনে হচ্ছিল কি বাংলাদেশের মধ্যে একটা প্ল্যান আছে। মানুষ ট্রাই করছে একটা ফুটবল খেলার, তারা ভালোভাবে বল পজিশন হোল্ড করছিল, ট্রাই করছিল বাংলাদেশের বল পজিশন হোল্ড করার, তারা ট্রাই করছিল একটা ক্রিয়েট করার, তারা মিডফিল্ডে ডমিনেট করছিল। যদি বলেন বাংলাদেশের মিডফিল্ড আজকের ম্যাচে আপনাদের হংকংকে ডমিনেট করছে এক প্রকার, ঠিক আছে। বাট আলটিমেটলি আমরা গোল খাই আমাদের সেই ডিফেন্সিভ মিস্টেকের কারণে, যা কিনা আমরা আগের ম্যাচেও দেখছিলাম কি আমরা 4টা গোলের ডিফেন্সিভ মিস্টেকের কারণে খেয়েছি। সো এই ম্যাচে তারিক কাজী স্লিপ হয়ে যায়, এবং স্লিপ হয়ে যাওয়ার কারণে আপনার যখন হংকংয়ের প্লেয়ার ডিবক্স থেকে বলটা নেয়, আপনার তারিক কাজের ডিফেন্ডার ইনস্টিটা কাজ করে, এবং সে আলটিমেটলি ট্যাকলের জন্য যায়। আর তারিক কাজী নিজেও জানতো কি এটা পেনাল্টি, আপনার ফেস রিয়াকশন দেখলে বুঝবেন। আর এটা এখানে কোনো এমন না কোনো ডাবল থট আছে আমার বা কারোর আছে, কারণ এটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কি এটা ক্লিয়ার পেনাল্টি ছিল। সো হ্যাঁ, এটা পেনাল্টি। আর যদি পেনাল্টি সেভের কথা বলেন ভাই, মানে পেনাল্টি সেভ করা তো সহজ জিনিস না, ঠিক আছে। আপনি সবসময় দেখবেন না কোনো গোলকিপার পেনাল্টি সেভ করে, খুবই রেয়ার এরকম হয় কি কোনো গোলকিপার পেনাল্টি সেভ করেছে। সেভ করা তো ভালো, সেভ না করতে পারলে তো কিছু বলার নেই। ডিসপাইট ফার্স্ট হাফে বাংলাদেশ ভালো ফুটবল খেলা সত্ত্বেও বাংলাদেশ আপনার ফার্স্ট হাফে আপনার 1 গোল ডাউন হয়ে যায়, সেটা হচ্ছে আপনার হংকংয়ের পেনাল্টির কারণে। বাট স্টিল বাংলাদেশ এমন না কি বাংলাদেশ থেমে যায়, বাংলাদেশ ট্রাই করে না কিছু, বাংলাদেশ পুরো ম্যাচে ট্রাই করে একটা গোল আনার কোনোভাবে আপনার ম্যাচটাকে অ্যাটলিস্ট লেভেলে আনার। সো এই জিনিসটা করতে করতে আমাদের ফার্স্ট হাফ শেষ হয়ে যায়, ফার্স্ট হাফে তারপরে তখন আর কিচ্ছু হয় না।
না, বাংলাদেশের অ্যাটাক চলতেই থাকে, হংকংয়ের ডিফেন্স অ্যাটাক দুটোই চলতে থাকে, এবং বাংলাদেশ ওই সময় ভালো ডিফেন্সও করে, আর এইভাবে আপনার ফার্স্ট হাফ শেষ হয়ে যায়। সেকেন্ড হাফ শুরু হয় একটু ডিফারেন্সে। সেকেন্ড হাফে হলো আপনার বাংলাদেশের তুলনায় আপনার হংকং বেশি এজ নিয়ে খেলছিল, তাদের কাছে বল ছিল বেশি বেশি এবং বাংলাদেশ হলো আপনার সেরকম প্রেস করতে পারছিল না। বাংলাদেশ হলো আপনার যদিও বল পায়, আপনার হলো হংকং বল নিয়ে চলে যাচ্ছিল, বাংলাদেশ হলো আপনার হংকং হলো বল নিয়ে চলে যাচ্ছিল এবং বাংলাদেশ সেভাবে বল রাখতে পারছিল না। এবং বাংলাদেশের কিছু আমরা বলেন কমিউনিকেশন এররের কারণেও আজকের ম্যাচটা একটু হলো মোস্ট অফ সেকেন্ড হাফে মোস্ট অফ দ্য টাইম হলো আপনি একটু বাংলাদেশ সাফার করছিল। বাট খেলাটা ঘুরে যখন সিঙ্গাপুর হংকং একটা রেড কার্ড নিয়ে নেয়, রেড কার্ড নেওয়ার পরে বাংলাদেশের মনে হলো আপনার একটা আত্মবিশ্বাস একটা আত্মবিশ্বাস কাজ করে কি এবার আমরা হয়তো খেলাটা ঘুরাই নিতে পারবো। আর কারণ আপনারা সিঙ্গাপুরের কাছে অলরেডি একটা ম্যান নেই, আর যেহেতু বাংলাদেশ অনেক ভালো খেলতে পারে ফ্র্যাঙ্কফুট বলে কেন ফ্রন্ট ফুটে, সো তারা আপনার হলো অ্যাটাক করা শুরু করে তখন, কারণ তখন বাংলাদেশের কাছে বল থাকা বেশি শুরু করে এবং তারা বলবো পজিশন হোল্ডও করে অনেক ভালো। আপনি যদি বাংলাদেশকে দেখেন, তারা পজিশন হোল্ড করে, ট্রাই করে, ক্রসিং করার চেষ্টা করে, বিভিন্নভাবে চান্স বানানোর চেষ্টা করে, যদিও চান্স বানায় আলটিমেটলি ফিনিশ করতে পারে না, যেটা বাংলাদেশের প্রবলেম। কারণ বাংলাদেশ হলো যদি দেখেন সব ম্যাচে যদি দেখে আসেন, বাংলাদেশ কিন্তু চান্স ক্রিয়েট করে, কিন্তু আমাদের বাংলাদেশের মধ্যে সেই ক্লিনিক্যালনেসটা নেই এবং আপনার হলো ফ্রন্ট থ্রিতে সেরকম অ্যাটাকের মধ্যে কোয়ালিটি নেই যেভাবে আমরা গোল করবো। সো আমরা আলটিমেটলি গোলগুলো করতে পারি না এবং মোস্ট অফ দ্য চান্স যেগুলো আমরা ক্রিয়েট করার দরকার ছিল সেই চান্সটা আমরা নিজেরাই ফাম্বল করে দিই। যদি দেখেন বাংলাদেশ কিন্তু মোস্ট অফ দ্য টাইম ক্রস খেলে, যখন দেখে কি সেন্টারে ব্রেক করতে পারছে না, তারা কি করে ক্রস করার চেষ্টা করে এবং এই ক্রস করতে যে বাংলাদেশের সমস্যা কী হয়, তারা ক্রসটা ঠিক করে করতে পারে না। মোস্ট অফ দ্য টাইম তো ক্রস আপনি এদিকে যেদিকে যেতে দেখবেন, কখনো বারের মধ্যে চলে যায় ক্রস, কখনো ক্রস তো হয়ই না, আবার কখনো ক্রস দেখে তো মনে হয় কি ডাইরেক্ট শটই নিতে যাচ্ছিল এরকম, অনেক সময় তো ক্রস ডাইরেক্ট হাতে দিয়ে দেয় আপনার গোলকিপারের। সো এই জিনিসগুলো ফিক্স করা লাগবে। আপনার হলো সেট পিসকে বাংলাদেশের ইম্প্রুভ করা লাগবে, বাংলাদেশের হলো থ্রো ইন, যদি আমরা আপনার হলো ক্রস ইন ফুটবলে খেলি, ক্রস ইন ইনশাল্লাহ ফুটবলে খেলি, তার আমাদের ক্রসটাও ইম্প্রুভ করা লাগবে। আর যদি ক্রস ইম্প্রুভও করি, আমাদের সেরকম নাম্বার 9 হিসাবে সেরকম টল কোনো প্লেয়ার নেই যে কিনা আপনার হলো সেই ফিজিক্যালিটি প্রদর্শন করে আপনার গোলটা করতে পারবে। সেই জিনিসগুলো ফিক্স করা লাগবে। বাট স্টিল যেহেতু আপনার হংকং 10 ম্যান ছিল, বাংলাদেশে আপনার অনেক চেষ্টার পরে রাকিব ভালো একটা গোল করে। আর আমার মতে এরকম গোলের প্রয়োজন, ঠিক আছে, যখন আপনি ওপেন প্লেতে ভালোভাবে গোল করতে পারছেন না, আপনাকে এরকমই অ্যাঙ্গেল কেটে কুটে পড়তে এভাবে গোলগুলো দিতে হবে, যা কিনা গোলটা দিয়ে দেয় আলটিমেটলি। এবং রাকিব দেওয়ার পরে আপনার বাংলাদেশ আরও ভালো হয়ে যায়, আরও আপনার হলো কনফিডেন্ট হয়ে যায় কি এবার আমরা ম্যাচ জিততে পারবো। সো তখন আপনার হলো বাংলাদেশ আরও বেশি অ্যাটাক করে খেলার চেষ্টা করে এবং অন্যদিকে সিঙ্গাপুরও বসে থাকে না, যে 10 ম্যান থাকা সত্ত্বেও সিঙ্গাপুরও তখন অ্যাটাক শুরু করে দেয়। আর সিঙ্গাপুর অ্যাটাক শুরু করে, বাংলাদেশ অ্যাটাক শুরু করে, এইভাবে আপনার পুরো ম্যাচ এভাবে চলতে থাকে, বাংলাদেশ অ্যাটাক করতেই থাকে, সিঙ্গাপুর অ্যাটাক করতে থাকে, সিঙ্গাপুর অনেক অ্যাটাক বানায়, বাংলাদেশ কোনোভাবে সেভ দেয়, আবার বাংলাদেশ অনেক অ্যাটাক বানায়, সিঙ্গাপুর কোনোভাবে সেভ দেয়, এভাবে আপনার পুরো ম্যাচ পুরো 90 মিনিটস এভাবেই চলে। কিন্তু বিষয় সেটা হচ্ছে বাংলাদেশ কি এই ম্যাচ জিততে পারতো? আমার মতে হ্যাঁ, এই ম্যাচ জিততে পারতো। তার জন্য বাংলাদেশের কিছু আপনার হলো প্রবলেম আছে, যেটা আমি বলবো এখন, সেটা হচ্ছে বাংলাদেশের ডিফেন্স। বাংলাদেশের কিন্তু মিডফিল্ড অনেক ভালো, ঠিক আছে, বাংলাদেশ মিডফিল্ড আপনার হলো ডমিনেট করতে পারে, অন্যান্য টিমকে ডমিনেট করতে পারে। আজকের ম্যাচে হংকংকে দেখছি আপনার মিডফিল্ডে একটু স্ট্রাগল করতে, কারণ বাংলাদেশের আপনার হলো হামজা চৌধুরী আছে, সে ভালো ফর্ম, শামিদ সোম আছে, সোহেল রানাও আজকের ম্যাচে একদম খারাপ খেলে নেয়। আপনার জায়ানকে যদি দেখেন, সে আমাকে ইমপ্রেস করছে, সে হলো অনেক ভালো ফুটবল খেলছে। আপনি যদি দেখেন বর্তমান মডার্ন ফুটবলের নিয়ম কি, আপনি যতই স্টার প্লেয়ার হন, আপনি যতই অ্যাটাকার হন, আপনাকে আলটিমেটলি ফল ব্যাক করা লাগবে ডিফেন্সকে হেল্প করার জন্য। যা কিনা আপনি দেখবেন আজকে বাংলাদেশের মোস্ট অফ দ্য প্লেয়ারই আপনার হলো ফল ব্যাক করছে, জায়ান ফল ব্যাক করছে, আপনি তো জায়ানকে, এবং আপনি যদি দেখেন এজ এ লেফট ব্যাক 1v1 ডুয়েলও কমপ্লিট করতে দেখছি আমি আজকে। সো হ্যাঁ, এই জিনিসটা অনেক ভালো। ফাহমিদুল সেকেন্ড হাফে নামার পর বাংলাদেশ আরেকটু ভালো অ্যাটাক ফিরে পায়, কারণ বাংলাদেশের সেকেন্ড হাফে আপনার জামাল ভুইয়াও নামে, সো বাংলাদেশ আরেকটু ভালো হয়ে যায় আপনার হলো অ্যাটাকের মধ্যে, কারণ একটু বেশি এক্সপিরিয়েন্স প্লেয়ার নামে। সো সেকেন্ড হাফে আপনার ওই প্লেয়ারগুলো নামার পরে আরও বেশি কনফিডেন্ট হয়ে যায় বাংলাদেশ। তারপরে আজকের ম্যাচে যদি তারিক কাজী বলেন, ওই পেনাল্টির ফাউল বাদে তারিক কাজী একদম খারাপ খেলি নাই, তবু বর্মন একদম খারাপ খেলি নাই, ঠিক আছে। সাদ উদ্দিন আজকে কোনো রকম মানে একদম খারাপও ছিল না। আর হ্যাঁ, আজকের ম্যাচে আমাদের পুরো টিমই কালেকটিভলি একদম খারাপ পারফরমেন্স ছিল না, বাট স্টিল ডিফেন্সের জন্য আমরা স্ট্রাগল করি, এরকম ছোটোখাটো মিস্টেকের জন্য আমরা অনেক বড় সমস্যা হয়ে যাই। লাস্ট ম্যাচে আমরা 4টা গোলে আমাদের এই ছোটোখাটো ডিফেন্সের ভুলের কারণে খেয়েছিলাম। আজকের ম্যাচে যে পেনাল্টিটা হলো, আমরা আমাদের তারিক কাজী স্লিপের কারণে খেলাম। আর আমাকে যদি বলেন তারিক কাজী স্লিপের কথা, তারিক কাজী আজকের ম্যাচে খালি ওই সময় স্লিপ খায় নাই, আজকে আপনার হলো পুরো ম্যাচে এখানে সেখানে সে স্লিপ খেয়েছে। আর আমার মতে এটা হলো, সে যদি দৌড়ের জুতা পরে থাকে তাহলে এটা আমি বলবো দৌড়ের কারণে, কারণ দৌড়কে বেলেম করা দরকার, কারণ এখানে আমাদের দৌড়ের জুতায় কোনো প্রবলেম ছিল, কারণ সে স্লিপ কেন খাচ্ছে। যদি দৌড় এই ভিডিওটা স্পন্সর করে
অথবা আমাকে একটা জার্সি গিফট করে, আমি এই কথাটা তুলে নেবো, আমি বলবো দৌড় হলো আপনার এডিডাসের থেকেও ভালো, বাট যেহেতু করছে না, এটা দৌড়ের প্রবলেম, স্পন্সর মি দৌড়। আর একটা প্রবলেম সেটা হচ্ছে আমাদের অ্যাটাকের, যেটা আমি বললাম কি আমাদের অ্যাটাক অনেক চান্স মিস করে, এই চান্স মিস করা যাবে না, ঠিক আছে? চান্স ক্রিয়েট করলে আপনার হলো চান্স সহজে, মানে চান্স মিস হবে না এমন না, চান্স মিস হবে, বাট আমাদেরকে ওই চান্সের মিস হওয়াটাকে মিনিমাইজ করা লাগবে, আমাদেরকে আরো ভালোভাবে গোল করতে হবে, আমাদের আরো ভালো ভালো প্লেয়ার লাগবে বাংলাদেশের ন্যাশনাল টিমে খেলার জন্য, ঠিক আছে? আপনি যদি দেখেন এখানে বাফুফেরও একটা সমস্যা আছে, সেটা হচ্ছে বা আপনার হলো জাইন হাকিমকে আনার কথা ছিল, ঠিক আছে? সেপ্টেম্বর বলে কেন, আপনার হলো হংকংয়ের ম্যাচের পরে বাংলাদেশ বলছিল কি জাইন হাকিমকে আনবে, বাট 2 মাসের বেশি হয়ে গেল, জাইন হাকিমের কাজ চলেই যাচ্ছে। প্রথমে শুনছিলাম কি সার কাজ হয়ে গেছে, সে চলে আসবে, বাট যখনই হংকংয়ের গেম কাছে আসলো তখন চলতে পারছে কি তার পাসপোর্টে কোনো কাজ বাকি। কিন্তু যদি আপনি দেখেন, যদি বাংলাদেশে বাফুফে আরো একটু বেশি ফোর্স করতো, বেশি আরো ট্রাই করতো, এই কাজটা এতদিনে হয়ে যাওয়ার কথা। আর শুধু এই একটা প্লেয়ারই কেন আনবো ভাই, প্রত্যেক প্রত্যেক ম্যাচ আসবে, প্রত্যেক নতুন ইন্টারন্যাশনাল ব্রেকে আমরা এক একটা প্লেয়ার আনবো, আরো প্লেয়ার তো আছে, তাদেরকে আনার চেষ্টা করতে হবে তো, রাইট? সো আমাদের এই জিনিসগুলো করতে হবে, টিমকে আরো ইমপ্রুভ করতে হবে, ট্যাকটিক্যাল ইমপ্রুভও করা লাগবে। কাবরেরা একদমই খারাপ এমন মানে ম্যাচকে টিম সিলেকশন করছে তা না, এমন একদম খারাপ ট্যাকটিক ছিল তার এমনও না, বাট স্টিল ইমপ্রুভ করা লাগবে, সবাইকে ইমপ্রুভ করতে হবে, প্লেয়ারকে ইমপ্রুভ করা লাগবে। অনেক সময় দেখবেন প্লেয়ারদের কারণে আপনার হলো ম্যাচ আমরা হারি, অনেক সময় আমাদের টেকটিক্যাল লিডারের কারণে ম্যাচ হারি। সো হ্যাঁ, আমাদের এই জিনিসগুলোকে মিনিমাইজ করা লাগবে, নাহলে আপনারা দেখেন আপনার হলো কেপ ভার্ডে, ঠিক আছে, আপনার হলো বাংলাদেশের থেকেও অনেক নিম্নমানের একটা দল, সে ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করছে, কেপ ভার্ডে। আর আমরা এখনো এশিয়ান কাপে কোয়ালিফাই নিয়ে এই ঝামেলায় আছি। সো হ্যাঁ, আমাদের এই জিনিসগুলো ফিক্স করা লাগবে। সো আজকের মতো এই পর্যন্তই, বাই।